সংস্কার, যে সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম গত 54 বছর যাবত, কিন্তু আমরা যার দেখা পাই নাই। সুশাসনের লক্ষ্যে একটা চূড়ান্ত মাত্রায় আমাদের সর্বোচ্চ আইনি সাংবিধানিক যেই অবস্ট্রাকলগুলো আছে, যে বাধাগুলো আছে, সেগুলোকে দূর করার জন্য। এরপরে আমরা একটা জিনিসের জন্য স্বপ্ন দেখেছিলাম, সেটা হচ্ছে গত 16 বছরের যে দুর্নীতি, দুঃশাসন এবং অপশাসন, এবং সর্বশেষ যে জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যা চলছে তার বিচার, এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গত সংগ্রামের লক্ষ্যকে সামনে রেখে আমরা যেহেতু একটা বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এই জোট করেছি, এই জোটের জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা সহায়তা করব। সারা দেশে আমাদের যেই সুশাসনের জন্য আমরা স্বপ্ন দেখেছিলাম, সারা দেশে যে সুশাসনের জন্য ছাত্র সমাজ এবং তরুণরা মাঠের বিভিন্ন ছিল, সেই সুশাসনের সেই লক্ষ্যকে আমরা ইনশাল্লাহ আগামী 13 ফেব্রুয়ারি থেকে বাস্তবায়ন করবো। এই লক্ষ্য থেকে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এই জোটকে বাংলাদেশের 64 জেলার 63 আসনে নির্বাচিত করার মাধ্যমে আমরা শেষ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আমি আরেকটু প্রশ্ন করতে, যেহেতু এনসিপি একটি দল, সেক্ষেত্রে চুয়াডাঙ্গায় আপনাদের কোনো কমিটি আছে কিনা? সেই কমিটি আসলে সবাই একসাথে কাজ করবে? আমাদের চুয়াডাঙ্গাতে সমন্বয় কমিটি আছে, আমাদের যুব শক্তি কমিটি আছে, আমাদের ছাত্র শক্তি কমিটি আছে। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আমাদের একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এখানে এনসিপি একটা রাজনৈতিক দলের থেকে বড় কথা এনসিপি একটা আইডিয়ার জায়গা। সেটা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের কি আশা আকাঙ্ক্ষা ছিল মানুষের কাছে। জুলাই গণঅভ্যুত্থানের আশঙ্কা ছিল না যে হচ্ছে সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত থাকবে, সেই পুরনো রাজনৈতিক কালচার থাকবে, সেই পুরনো রাজনৈতিক যে ধারা চলে আসছে সেই ধারাগুলো বাংলাদেশে থাকবে। এখানে একদল মানুষের সম্মিলন হয়েছিল যারা চেয়েছিল একটা নতুন কিছু হোক, যারা চেয়েছিল দেশে সুশাসন আসুক, যারা চেয়েছিল দেশে একটা সুন্দর ব্যবস্থা গড়ে উঠুক, একটা আইনি এবং সাংবিধানিক সংস্কার গড়ে উঠুক, সুশাসনের পক্ষে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো যেন দূর হোক। এই মানুষগুলোর আইডিয়া জায়গাটা হচ্ছে এনসিপি, এবং এইগুলো বাস্তবায়নের জন্য আসলে এনসিপি এই 10 জনের জোটের পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ। একটা কথা, আপনাদের যে নির্বাচনে মাঠে গণভোটের পক্ষে কি কোনো প্রচারণা করবেন? হ্যাঁ, এটা 10 দলের ঐক্যবদ্ধ এজেন্ডা, এবং এটা বিশেষ করে এনসিপির এজেন্ডা যে আমরা গণভোটে হ্যাঁ পক্ষে সকলে মিলে কাজ করব। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। জুলাই সনদ আমাদের অস্তিত্বের প্রশ্ন, জুলাই সনদ আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রশ্ন। এই প্রশ্নের ব্যাপারে আমরা কোনো ছাড় দেবো না ইনশাল্লাহ।